বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার গুরুচরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে 21টা আমার নক্ষত্রটি নিয়ে আলোচনা করছি, মানে শ্রবণা নক্ষত্র। এই মকর রাশির শ্রবণা নক্ষত্র নিয়ে আলোচনা করছি। শ্রবণা নক্ষত্রের লর্ড হচ্ছে চন্দ্রদেব বা মুন। আর এই রাশির আরাধ্য দেবতা হচ্ছে বিষ্ণু বা নারায়ণ। এই রাশির সিম্বল বা প্রতীক হচ্ছে কান, এবং পশুদের মধ্যে বানরকে ধরা হয় এই রাশির একটা সিম্বল। এই রাশির সিম্বল যেহেতু কান, শ্রবণা কথার অর্থ হচ্ছে শ্রবণ করা বা শোনা, হেয়ারিং। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু ভীষণ ভীষণ বিদ্বান, বুদ্ধিমান, পণ্ডিত এবং জ্ঞানী হয়ে থাকে। বলা হয়ে থাকে আমাদের হিন্দু মাইথোলজিতে যে মাতা সরস্বতীর এই শ্রবণা নক্ষত্রে জন্ম হয়েছিল। তাহলে আমরা বুঝতেই পারছি যে শ্রবণা নক্ষত্র কিন্তু একটা ভীষণ অভিজাত নক্ষত্র বলা যেতে পারে। মানে বিশেষ বিশেষ ব্যক্তিরাই, পণ্ডিত ব্যক্তিরাই এই নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকে। এই নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণভাবে মানে অপরের প্রতি সিম্পেথি ওদের খুব থাকে, যেহেতু চন্দ্রের নক্ষত্র খুব দয়ার শরীর হয়ে থাকে। সঙ্গে সঙ্গে এরা কিন্তু সহানুভূতিশীল হয়ে থাকে। দয়া এবং সহানুভূতির গুণে এরা সমৃদ্ধ এই নক্ষত্রের ব্যক্তিরা। এরা অপরের কথা মনোযোগ দিয়ে শুনে শ্রবণ করে। শ্রবণ মানে পরিস্থিতিকে অবজার্ভ করার বা স্টাডি করার ক্যাপাসিটি ওদের মারাত্মক। ওরা অপরের সুখ দুঃখকে সহানুভূতির সঙ্গে শুনে, অপরের কথা মনোযোগ দিয়ে শুনে এবং তাদের সমস্যা সমাধান করার 100 ভাগ চেষ্টা করে। এই হলো এদের চারিত্রিক বৈশিষ্ট্য। এই নক্ষত্রের জাতক জাতিকারা বিগত কয়েক বছর ধরে ওদের শনির ধাইয়া চলছিল। এই 2025-এর এপ্রিল মাসের পর থেকে কিন্তু মার্চের শেষে, এপ্রিলের শুরুতে কিন্তু এরা শারীরশক্তি মুক্ত হবে এবং অনেকটাই মানসিক চাপ মুক্ত হবে। গত 24 সাল কিংবা 23 সালের তুলনামূলক এই বছর কিন্তু অনেকটা